আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। এখানে আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। আজ হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে আমি সারাদিন কি করলাম, কি করেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এখানে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। আজ যেহেতু পহেলা বৈশাখ, তো একটু মুরগি সবসময় খাই। এমন না যে খাই না। কিন্তু পহেলা বৈশাখ অনুযায়ী কিন্তু আজকে আমি মুরগির মাংসটা নামিয়ে নিয়েছি। আর দুধওয়ালা চাচা চলে এসেছিল। দুধটা দিয়ে গেল। আমি তো জাল করে নিচ্ছি। তো এক চুলায় কিন্তু আমার মুরগির মাংসটা হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমার ভাতটাও কিন্তু হয়ে আসছে। এই সবকিছু রান্না অবশ্য দুপুরের জন্য। এগুলা রাত্রের জন্য না। আমরা সবকিছু দুপুরে খাবো। কারণ রাত্রে আমাদের দাওয়াত আছে। আমরা একটা দাওয়াতে যাবো। আমার এক নাতির জন্মদিন। সেই জন্মদিন অনুষ্ঠান হচ্ছে রাত্রে। তো রাতের জন্য কোনো রান্নাবান্না করতে হবে না। শর্টকাট রান্না করেছি। যাই খাবো সবকিছুই দুপুরে। তো আমি রান্না করছি তখন ভাবলাম যে লাইসা কি করে একটু দেখে আসি। তো এসে দেখলাম যে বেশ পড়াশোনায় মনোযোগী হয়েছে। তো বাচ্চারা যতই আস্তে বড় হয় পড়াশোনার প্রতি কিন্তু মন মানসিকতা একটু ধীরে কমেই যায়। তো দেখলাম যে না ঠিকই সে মানে পড়ছে। তো ওর পড়াশোনাটা দেখে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম। আমার মুরগির মাংসটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে। তো আমি একটু কষা করেই মুরগির মাংসটা রান্না করব। বেশি একটা ঝোল করব না আরকি। আর যাই হোক আমি রান্না করছি ঠিক এই মুহূর্তেই দেখলাম যে বেশ আকাশে মেঘ করেছে। তো ভাবলাম যে বৃষ্টি নামবে আর বেশ অনেকটা গরমও পড়েছে। বৃষ্টি নামলে কিন্তু ভালোই হতো। কিন্তু মেঘ করেছে এই পর্যন্তই। আর কোনো বৃষ্টি নামার কোনো খবর নেই। তবে মেঘটা দেখেই কিন্তু শান্তি। এই মেঘের কারণে কিছুটা হলেও ঠান্ডা পড়েছে আরকি। তো আমি ঘরের সব কাজই করে নিচ্ছিলাম। এই মুহূর্তে লাইসার বাবা আসলো বাইরের থেকে। সে অনেকগুলো বেল কিনে নিয়ে এসছে। তো এই বেলগুলো কিন্তু বেশ বড় সাইজেরই। তো বেলটা খেতে কিন্তু আসলে অনেক মজার। কিন্তু আসলে সচরাচর কেনাও হয় না, খাওয়াও হয় না। তো অনেকদিন পর অনেকগুলো বেল একসাথে নিয়ে এসেছে। আর সবগুলো যে পাকা তা না। কিছু পাকা আছে, কিছু আবার কাঁচা বেল আছে। সবকিছু মিলানোই আছে আরকি। যাই হোক আমার এই ভিডিওটা যদি ভালো লেগে যায় আশা করি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। তো এই তো আমার মেয়েটা দুপুরের দিকে দুপুর হয়ে গেছে। আমি ওকে গোসল করায় দিলাম। গোসল করার পরে সে উজু করে নামাজ আদায় করতে যাবে। তো ভালো করে উজু করে এসে এখন উজুর পানিটা পুছে নিচ্ছে। তো কথা বলতে কিন্তু দুপুর হয়ে গেছে আরকি। আমি ওকে গোসল করালাম। তারপর নামাজ আদায় করে দুপুরে খাওয়া-দাওয়াটা সেরে নিচ্ছি। তো শর্টকাট রান্না ছিল, রেখা ভাজি ছিল, একটা ডিম ভাজা ছিল আর মুরগির মাংস ছিল। এই আমাদের দুপুরের খাবার। আর ডাল ছিল। তো ডালটা খাওয়া অবশ্য দেখানো হয়নি। তো যাই হোক মোটামুটি দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো এই রেখা ভাজিটা কিন্তু আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে। আর সবচেয়ে বেশি আমার মেয়ে পছন্দ করে। ও যে রেখা ভাজিটা এত পছন্দ করে আমি ডিম দিয়ে একটু ভাজি করে দেই। সেই ভাজি দিয়েই কিন্তু অনেকগুলো ভাতও খেয়ে নিতে পারি। খুবই মজা পায়। তো যাই হোক দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে এবার হচ্ছে সন্ধ্যার নাস্তা। আমরা এই তো সন্ধ্যায় একটু চা বিস্কিট খেয়ে নিলাম। চা বিস্কিট খেয়েই কিন্তু চলে যাব মানে রেডি হয়ে যাব। তো ভাবলাম যাওয়ার আগে একটু চা খেয়ে যাই, অনেকক্ষণ থাকতে হবে। হয়তোবা তখন চার খেতে খুব ইচ্ছে করবে। তাই চা নাস্তা খেয়েই এখন আমরা চলে আসলাম রেডি হতে। তো লাইসাকে যে জামাটা পরাবো ভাবলাম যে আমরা একেকজন একেক রকম পরে যাবো। তো হঠাৎ করে কেন জানি মনে হলো যে মেয়ের সাথে একটু ম্যাচিং করে যাই। তো পুরোপুরি তো ম্যাচিং হয় না। যতটুকু পেরেছি মেয়ের জামার কালারের সাথে মানে মিল করে আমি একটা জামা নামিয়ে নিয়েছি। তো আমি এই নীল জামাটা পরবো। আর এই তো আমার ছোট্ট বুড়িটা সে কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন যেহেতু একটু বড় হয়েছে, একটু সাজুগুজুর প্রতিও মন মানসিকতা চলে এসেছে। যেখানেই যেতে চায় একটু সাজুগুজু করতে চায়। তো আমি একটু হালকা করে একটু মেকআপ করায় দিলাম। তো আশা করি আমার মেয়েটাকে আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার কাছে তো আমার মেয়েটাকে অবশ্যই অনেক ভালো লাগে। তারপরে আমি ২ টো ক্লিপ মানে বের করেছি যে ওর এই জামার সাথে যেই ক্লিপ দুটো যাবে, আমি এখান থেকে একটা ক্লিপ ওকে পরিয়ে দিব। তবে যাই হোক আমরা কিন্তু ঘরে সবাই মোটামুটি রেডি হয়ে এরপরে বের হয়ে গেলাম। আর আমাদের বাসার কাছেই কিন্তু সার্বিক হোটেলটা। আর এই হোটেলে কিন্তু আজ অনুষ্ঠান হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে। খুব জোরে গান বাজছে। আমরা গান শুনতে যাচ্ছি। ভালোই লাগছে, খারাপ কিন্তু লাগছে না। তো অনেকটা পথ কিন্তু এই গানটা শুনতে পেয়েছিলাম। এরপরে কথা বলতে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। ও আমরা এসেছি হলো স্বপ্নচূড়ায়। আর জন্মদিনটা কার সেটাও বলব। আমার সাথেই থাকেন।
তো আমরা অনেকক্ষণ সময় লিফটের জন্য দাঁড়িয়েছিলাম। আর এই তো আমার ছোট্ট নাতিটা চলে এসেছে। ওকে কিন্তু এর আগেও আমি দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমার ছোট ননদের বড় ছেলের মেয়ে, আমার নাতি। তো আমি কিন্তু দাদি, নানি দুটাই হয়ে গেছি। আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি যে দাদি, নানি দুটাই হতে পেরেছি। আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। এই সম্পর্কগুলো কিন্তু অনেক মিষ্টি, অনেক মধুর সম্পর্ক, তাই না? তো আমরা কথা বলতে, বলতে ভিতরে চলে এসেছি। ভেতরে কিন্তু অনেক মানুষ ছিল। পহেলা বৈশাখ কারণে কিন্তু প্রচুর মানুষ ছিল। লেক পার দিয়ে আমি আসতেই পারছিলাম না। রিক্সা বারে, বারে আটকে যাচ্ছে। এত মানুষের ভিড় ছিল। তো যাই হোক, এখানে আমরা ভিতরে চলে এসে দেখি যার জন্মদিন আমার সেই নাতিটা ছবি তুলছে। আর নাতিটা হচ্ছে আমার ভাসুরের বড় মেয়ের মেয়ে। তো ওই যে বললাম নানি আর দাদি দুটোই হয়ে গেছি। তো আমার সেই নাতির হচ্ছে জন্মদিন। তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। আর সব বাচ্চাদেরই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর ওরা দেখেন বেলুন দিয়ে কত সুন্দরভাবে খেলাধুলা করছে। বাচ্চা বাচ্চাদের আনন্দই কিন্তু আমাদের আনন্দ, তাই না? ওরা ভালো থাকলে, ওরা খুশি থাকলে আমরাও কিন্তু ভালো থাকি। তো আমি তো একটু রেস্টুরেন্টের ডেকোরেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। আসলে খাবার এখনো আসেনি। খাবার আসার আগেই যতটুকু আনন্দ করা যায়, সবার সাথে মিলেমিশে বসে একটু আনন্দ করা, গল্প করা। এই তো আমি আর লাইসা বুড়ি এক জায়গায় বসে আছি। কথা বলতে, বলতে কিন্তু আমাদের খাবার দিয়ে দিল। তো খাবারের সময় কিন্তু ভিডিও করা যায় না। আমি খাবারের শুরুতে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আজ আমরা কি, কি খেলাম জন্মদিনে এসে। আর খাবারের আগেই কিন্তু কেক ছিল। আমরা কেকটাও কিন্তু খেয়ে নিয়েছি। সেটার ভিডিও আর করা হয়নি। যাই হোক লাইসা কিন্তু খাবার শুরু করে দিয়েছে। এবার হচ্ছে আমার খাওয়ার পালা। আমি খাবার আগে অবশ্য ক্যামেরাটা বন্ধ করে নিব। তো যাই হোক অফ ক্যামেরায় কিন্তু আমি খাবারটা খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে এতক্ষণ আমরা ভিতরে ছিলাম। তো বুড়িকে নিয়ে মানে লাইসাকে নিয়ে একটু বাইরে আসলাম। মানে উপরে ৫ তলায় এই খোলামেলায় জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। খুবই সুন্দর এই জায়গাটা। আর এত বাতাস ছিল, অনেক বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। আসলে বাতাসটা কিন্তু ভিডিও করা যায় না। কিন্তু দেখানো যদি যেত আসলে দেখাতে পারতাম যে কতটা বাতাস ছিল। ফুরফুরে হাওয়া খুবই ভালো লাগছিল। তো আমি ১ম এ এখানে আসতে পারিনি। এখানে প্রচুর মানুষ ছিল যখন সবাই চলে গিয়েছে। এখন কিন্তু রাত ১১টা বাজে। সবাই চলে যাওয়ার পরেই কিন্তু আ আমি এখানে আসলাম ভিডিও করতে। আসলে সব মানুষের মধ্যে ভিডিও করাটা জানি ঠিক কেমন লাগে, আমার কাছে ভালো লাগে না, পারিও না। সবাই চলে যাওয়ার পরেই আমি ভিডিও করতে আসলাম। তো যাই হোক এখন আমি আর আমার মেয়ে আছি এখানে। তো আমার মেয়ে একটু দোলনায় বসবে। সে আস্তে, আস্তে করে দোলনার দিকে চলে যাচ্ছে। আমি একটু দেখাচ্ছি ওই দেখেন গাছ দেখলেই বোঝা যায় যে কতটা বাতাস ছিল। অনেক বাতাস ছিল আজকে। তারপরে আমার মেয়ে একটু দোলনায় বসলো। আর ওর বসা দেখে আমার এত বসতে ইচ্ছে করছিল। তো আমি ভাবলাম যে মেয়ে আগে বসুক তারপরে আমি বসবো। আর নিচে কিন্তু প্রচুর মানুষ ছিল। তবে এখন ধীরে, ধীরে একটু করে কম হচ্ছে। তো আমি একটু বাইরের সাইডটা আপনাদের দেখিয়ে দেব যে এখানে আসলে প্রচুর মানুষের ভিড় ছিল। এখন একটু কম আ রাত হয়েছে এই কারণে। কারণ রাত ১১টা বাজে। ওই তো ওই পাড়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওই পাড়টা হচ্ছে বৈশাখী উপলক্ষে মেলা বসেছে। মেলা হচ্ছে কিন্তু ওইখানে। তো আশা করি চিন্তা করেছি একদিন মেলায় আসবো। জানি না পরে আর আসা হবে কিনা। তবে সত্যি কথা এই বাতাসের মধ্যে দাঁড়িয়ে অনেক ভালো লাগছিল। তো আমি একটু এই পাড় থেকে লেগে সব পাড়টা একটু দেখিয়ে দিলাম। রাত্রের দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমাদের ২ বুড়ি দোল খাচ্ছে। একদিকে লাইসা আরেকদিকে আমার নাতি। দুজনে বসে দোল খাচ্ছে। খুবই মজা পাচ্ছে ওরা। ওদের দোল খাওয়া দেখে আমি আর বসে থাকতে পারলাম না। আমিও একটু দোল খেয়ে নিলাম। আসলে দোলনায় দোলতে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে, তাই না? তো এই বাতাসের মধ্যে বসে আমিও হালকা, হালকা করে একটু দোল খেয়ে নিচ্ছি। তো বাসায় চলে যাওয়ার কথা আরকি। তো লাইসার বাবা অপেক্ষা করছে। আমরা একটু পরেই কিন্তু রওনা দিব। তো এই তো রওনা দিব বলতে, বলতেই কিন্তু রওনা দিয়েছি। আমরা লিফটে উঠে পড়েছি। আর বরাবরের মতোই কিন্তু আমি সবসময় লিফটে উঠতে ভয় পাই। আমার কেন জানি মনে হয় যে আমি লিফটে আটকে যাবো। এই ভয়টা কেন যেন আমার কাটে না, আমি জানি না। খুবই ভয় লাগে। ছোটখাটো জায়গায় আমার সবসময় ভয় লাগে। যাই হোক কথা বলতে, বলতে আমরা কিন্তু নিচে নেমে এসেছি। এবারে বাসায় যাওয়ার পালা। তো ভাবলাম এত রাত্রে রিক্সা পাবো কিনা। বের হয়ে এসে দেখলাম যে না বেশ অনেক রিক্সা আছে। হেঁটে যেতে হবে না। রিক্সায় করেই বাসায় যেতে পারবো। যাই হোক আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।